ইসলামের উপরে আসিনি না যেটা কই আসি তো মৌত পর্যন্ত তাহমু তো ইনশাআল্লাহ আল্লাহ রাখতো কথা ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ আমরা দান করছেন পৃথিবীর জীবনে পৃথিবীর জগতে ইসলাম ধর্ম ব্যতীত ইলা সৎ আর হক ধর্ম আর আছে এই ধর্ম পাওয়ার কারণে আমরা আল্লাহরে আল্লাহ বলিয়া চিনতাম পারছি ঠিক আছে আল্লাহরে আল্লাহ বলিয়া চিনতাম পারছি আল্লাহর সাথে আমরা সম্পর্ক গড়িয়া উঠছে একমাত্র ইসলাম ধর্ম দেওয়ার কারণে কথা কই না দিকে যদি ধর্ম ইসলাম পাইতাম না তাহলে আল্লাহ আমরা চিনতাম না যদি ইসলাম ধর্ম আমরা পাইতাম না তাহলে আল্লাহরও আল্লাহ চিনতাম না আল্লাহ ধর্ম ইসলাম দিছেন মুহাম্মদ রাসূলুল্লাহরে আল্লাহ আমরা নবী বানাইয়া দিছেন কোরআন শরীফে আল্লাহ আমরা কালাম আল্লাহর কালাম সর্বশেষ কিতাব আল্লাহ দিছেন এগুলা ভাবার বাদে আল্লাহ আমারে আল্লাহ চিনার সুযোগ করিয়া দিছেন আলহামদুলিল্লাহ জোরে কই না আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সবচেয়ে বড় মাধ্যম হইল নামাজ সবচেয়ে বড় মাধ্যম নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আজকে কি বার গেছে ধরে কই না আজকে গেছে শুক্রবার আমরা তো নামাজ পড়ি রে ভাই ঠিক আছে কিন্তু শুক্রবারে মসজিদে গিয়া দেখবা ও ইমাম সাহেব মেম্বর খাড়া হয়ে গেছে খুতবা লইয়া মাত্র 2 রাকাত ফরজ পড়া লাগি মানুষ দৌড়িয়ায় না আগর সুন্নত পড়ে না ফরজ সুন্নত পড়ে 2 রাকাত ফরজ পড়বার লাগি মসজিদ আইয়া যেমি মাত্র সালাম ফিরাই লইল আর উঠে দৌড় দে দেখবাই বারোইয়া রৌডো উঠানো যা আছিল সব বাজার আরম্ভ হয়েছে আগে শূন্য 4 রাকাত আসেনি পরে শূন্য 4 রাকাত আসেনি কতজনে পড়ে কতজনে পড়ে অধিকাংশ মানুষে সুন্নত পড়ে না এমুলা নাই মনে হয় অধিকাংশ মানুষে এই সুন্নত গুলো আদায় করে না শুধুমাত্র 2 রাকাত ফরজ পড়িয়াও দৌড় দে তুমি খালি ফরজ পড়বা লাগে এইসব মসজিদ আইয়া দেখবা 2-5 মিনিট যদি দেরি হয়ে যায় 13 ভাই উঠাই ইমাম সাহেব বয়ান করার সোয়া একটা বাজে গেছে 1:20-25 হয়ে যায় 13 ভাই নাই আর উপায় নাই দেখবা তান রাগে আর গুছায় সারা এখান হয়ে গেছে বারোইও কইবা ইটা কিতা হাল্লত রে মসজিদ আইলাম আজ 1 মাসে শুক্রবারে এই যে অবস্থা ইমাম সাহেব বয়ান আরম্ভ করছেন 1:30 তো 9 বাজাই দিলা না আর নমাজতে খাড়া হয়ে ইমাম সাহেব যদি একটু লম্বা চূড়া তেরাবি এই চূড়া আরম্ভ করে দিন তোর উপায়ও নাই না দেখি বারোইও কইব আর না আল্লাহ মাফ করো বাট্টি কেনা তোর মসজিদ যেখানে ওখান তুকায় ওই নিলা হ্যাঁ নমাজ আইসনি উড়াউড়ি করতে হয় নমাজ খার হুকুম খার হুকুম যত সময় যাইব তত আরো বালা যত সময় যাইব তো আরো বালা 2 মেসাব 12 জন বাড়তে কি পাহাড়ে 12 আটিয়া যাইতে একবারে গোয়েনকার খানায় গাড়িতে পাহাড়ি অঞ্চল বর্ডারও গেছেন কি পাহাড়ি অঞ্চল আসরের নামাজের সময় গেছে এমতা অবস্থায় আরেকজন মানুষ ভাইলে আমরা জমাটটা পুরো কম্বল লইব 3 জন ঢুকাইরা 2 জনে সৈন্য মাছ তো আমরা 2 জনেও জমা হইব দেখি আর খেউরের ভাইনি এইভাবে টুকাইতে গেছেন কি আর নামাজের সময় একবারে বহুত আর পথে মাগরিবের ঢুকি যায় এমতা অবস্থায় দেখুন ভালো থাকি এক বেটায় লাকড়ির বোঝা মাথাত লইয়া বুড়া বেটালাম আমরা ও চাচাই মনে করে নমাজ পড়ছেন না ওই ডাক দাও আইছেন চাচা এক হুজুরে কইল ও চাচা নমাজ পড়িলছনি বলে না বলে তো জলদি আও তোমার বাড়ছে আমরা আরো মানুষ হইলে জমাতটা পুরো হইল না বলে আমিও তোলা বাড়ছে আর মানুষ ভাইয়ের না লাগে জমাত পড়িয়েন না বড় ভালো হয়েছে জমাতটা পড়ে যাব চাচা খান্দাতে আইছেন তো হুজুরে জিকাইলা চাচা গাড়ি লাকড়ির গাইটলা মাও অজু না থাকলে অজু করিলাও তাড়াতাড়ি অজু পড়ো জমাতের সময় কিন্তু শেষ বেটায় অজুর কথা কইতেও দেখি মেজাবার মাথা পায় চায় একবার পাওয়ার কথা পায় চায় একবার হয় কিতাবা মুসলমান বিনা উজে থাকেনি বড় আসতে কইন দেখি আপনারা জোয়ান কিতাবা মেসাও লাগে তো মেসাও হলো লাগা মুসলমান কিতাব বিনা উজে থাকেনি ইখান কই তো মেসাও হলোর ফায়জামা হয়ে গেছে দোয়াই আল্লাহ তে তো বেটার অজু আছে যে চাচা তোমারে দিয়ে জমাত পড়াইতাম বেড়া কই বাবা মামও চাই দোয়াও চাই আমি কোনোদিন ইমামতি করছি না বলে তে আইজ করিল তাই বলে না রে বাবা আমি নজ পড়াইতাম বলে না আজ পড়ালিও লাগবো বলে আমি যদি পড়াই তুইলে দুধ করি কমরো গামছা বান্ধি কাড়া হওয়া লাগবো কমরো গামছা বান্ধি বানি লাগবো বলে ঠিক আছে বেটা হয়ে দি চাষা জলদি নমাজ পড়াইলিও
আর মাগরিবের সময় একবারে খাঁচা লইছে সে মাগরিবও যাইব আসরও যাইব কইলেন ঠিক আছে এটা তো আল্লাহ করে হইয়ারা কত নিবা বানছে অন্ত বান্ধিছে তো বান্ধিছে উত্তর যায়নি সুবহানাল্লাহ কইতে না রুকুত তো আর যায় না বংশীধর মসজিদও খতম তেরাবি শুরু হয়েছে আর তাইন জীবনে খতম তেরাবি পড়ছেন না আজ তো ফয়লা তেরাবি খতম তো খতম তেরাবি ফয়লা তেরাবি আইয়া আইতে আইতে মসজিদের আগর খাতার গেছে নাকি ফিসি আরো চাইরে খাতার এখন তো হাবিজ চাবে যে তো হালিমা বান্ধিয়া সুরে বাকারা শুরু করছো আধা বার রকম তো বেটা রুকুতও যায় না বুঝলেন না এখন দেখবা খালি এগিয়া দুকু এগিয়া করে খালি কইন দিতে লাই এর মানা কিতা ইকুল মুসিবতে বললাম বেটা যে রুকুত যায় না কোমরে খালি ভাত পাতি রাখে ভাবে খালি ফটফটি রাখে বুঝলেন না ঘুমাই গেছেন না কিতা আপনারা এরা মুসল্লি না আইব না কয় এগিয়া করে খালি কইন দিতে লাই কত পাতি উঠবে খালি কইব ওইনি তেরাবি শেষ হয়েছে বহুত কষ্ট দিয়ে 1.5 ঘন্টায় বারোইও কয় চাচা চুরে তেরাবি কোন মসজিদ বলে খেনে বলে আল্লাহ মাফ করলে যে মুসিবতে পড়ছিলাম ইলা মুসল্লি নাই মনে কয় দূরে কন্যা নাই মাত্র 4 মাস তেরাবি বাদে অফিসেতে চাইয়া দেখো মাত্র 1 কাতার বাকি 4 কাতার নাই আসেন নি ইলা আপনারা এখানে না হইলেও আমরা পাইছি ইলা বহুত আওতা তো বলা হয়নি ইয়া আল্লাহ তো হৌজাত মুসল্লি মনে কয় হ্যাঁ খতম তেরাবি লম্বা খালি চুরে তেরাবির মসজিদ তো গায় এখন তো মেসাব 2 খালা হইতেন চাচার পিছনে এখন একজনে আরো জনে খালি টেলাই ইদে দেরি করতে ইটা লাগি না হেন বুঝাইতেছে না কথা বেটারা কইয়া দিলাম না মাগরিবর অত ইজার বেটায় যে লড়েও না এখন রুকুত তো যায় না 1 ঘন্টা গেছে সাইড রাখাতে 1 ঘন্টা জুম্মাত ইমাম সাহেব যদি চালাই বয়ান করে জুম্মাত ইমাম সাহেব নামাজত তরিবা বান্ধিয়া যদি 2 রাকাতে 3টা বাজাতে চাকরি থাকবো নি সালাম বিরানি লাগতো না অন্ত বিটে হয় ও ইমাম সাহেব বল করো কেন নামাজ গাইড বন্ধ বাড়ি যা হইব নিলা হ্যাঁ এখন তো বেটা রুকুত যাই না 1 ঘন্টা 4 রাকাত শেষ চাচা কইলা ও চাচা তোমার পয়লা কইছে সময় কম বাড়তি করে নামাজ পড়াই যায় এমন বাটে পড়াইলে এখন অবস্থা কি তো হইতো মাগরিবর যদি শুরু হয়ে যায় চাচা উঠে কইন বেটা রাগ করিও না শুরুটা দেখো না কই গেছে হুজুরাল্লাহ আল্লাহ আলিয়াছে ইন্না লিল্লাহ শুরু তো নামাজ আরম্ভ করার সময় যেটা তখন শুরু যে কোনো অনু আছে আরো জোরে हर केरा दर भाग दी तुम मस्तबूद बेखबर हर केरा दर भाग दी तुम मस्तबूद बेखबर भागे मस्तो जागे मस्तो गुंचाए गुलजारे मौस हर केरा दर भाग दी तुम मस्तबूद बेखबर आसे नीला मतलब ना भागे मस्तो जागे मस्तो गुंचाए गुलजारे मौस ये बेटर खोता अल्लाह हुननी না জবাত আরম্ভ হওয়ার সময় কইছিল আল্লাহ আল্লাহ এরা তো আমারে চিনে না তুমি তো আমারে চিনো আল্লাহ এরার সামনে আমারে তুমি লজ্জা দিও না শরম দিও না আল্লাহ শুরুটা যেন আছে ওনও থাকে যেন কিন্তু আর কেউ নাই রে ভাই ভারতবর্ষের সর্বপ্রথম ইসলাম দাওয়াতকারী হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ খাজা উসমান হারুনি আবরার ভারতের এক তবলিগর দায়ী আছেন নামতান কলিম সিদ্দিকী তাইনে কারগুজারি বয়ান করছিল আফ্রিকার জঙ্গল গেলাম আফ্রিকার জঙ্গল গিয়ে ইসলামের দাওয়াত দিয়া মানুষের কলিমা পড়াই মুসলমান যাকে যাকে মানুষ মুসলমান হয় তবলিগ জমাত আইলে মাগরিবের নামাজ পড়িয়া দেখবা বেটা খাড়ইয়া কইছে সাবহল বাকি নামাজ পড়ে ঈমান আমলের মেহনত সম্পর্কে বহুত জরুরি বয়ান হবে আমরা সবাই বসলে খালি লস আর লস গোয়াই কিতার কিতা কজন বই না বই কজন কত তারা তারারু বই তারা তারারু আফ্রিকা তো গরিব দেশ সনবেতার মসজিদ আর তো কনে শীত ফলের বইছেন তো আমির সাহেব বয়ান দিরা আর একজনে বইয়া খালি উঙ্গার আইনি উঙ্গানি আইনি তখন ওয়াজর মাহফিলও বইছে বেটা দেখো খালি ঘুমে খালি নাক ডাকাইয়া ঘুমার হ্যাঁ মসজিদে ইমাম সাহেব বয়ান দিরা জুমাত বেটা দেখো খেসা ঘুমো এবার খুতবা চলে নাক ডাকাইয়া ঘুমার ওই নিলা ঘুম লাগে না কোরআন শরীফ এবারে বই যে বাড়ির দেখো অটোমেটিক ঘুমাইব হ্যাঁ বালা খানো শয়তানে তো দেখতে পারে না এখন বেটা মসজিদের গালাবাই যায় আর খয়রে ঘুমোর ট্যাবলেট ডেইলি 2টা করে খাই এসি লাগাইল ঘুমোর হয়
এই রুমও থাকি, এরপরে কিজাত আলিশান বিছনাত ঘুমাই, এরপরেও আমার ঘুমে ধরে না। আর এনো দিকে মসজিদের তলে চাটি এখান বিছাইলে আর কোন কোন শীত পড়ে না আছে বলে একটা চাদর, না আছে একটা বিছনা, এর বাদেও দেখি নাক ডাকাই খালি উঙ্গার, বুঝলাম না ওগুলো দিকেই তো মইব ঘুমোর ট্যাবলেট কিতা খাইছে। বয়ান শেষ হয়েছে তো বেটা বার হয়েছে, ও জিকাইল রে ভাই তোর ঘুমোর ট্যাবলেটের নামটা আমার কইবি না, আমি তো ডেইলি 2টা করে খাই, আমার তো ঘুমে ধরে না। এই যেমনে কইছি কি কান হওয়ার বাদে তো 12 মুসলমান তো বুঝি লিছে ওগুলো দিয়ে খাম হইব। সুবহানাল্লাহ কইনা, ওগুলো দিয়ে খাম হইব। কইলো ভাই সাহেব ট্যাবলেট খাইছি ঠিক আছে, তবে নাম আমি জানি না, নাম আমির সাহেব জানো। হাওলা করেছি আমির সাহেব ভাই। আর আমির সাহেব তো এমন এক মানুষ, আল্লাহ কবুল করছেন। কলিম সিদ্দিকী ভারতের এই পর্যন্ত 4 লক্ষ হিন্দু তান আত কলমা পড়ি মুসলমান হয়েছে। আত দিলেও খাম, খালি যদি আত বেলাইতে পারেন হিন্দু এতে মনে করিলে কলমা না পড়ে যাওয়ার কোনো শক্তি নাই। আল্লাহ আল্লাহ কবুল করা করছে। কলিম সিদ্দিকে বলেন, কলিম সিদ্দিকের ডাক দিয়ে আনা হয়েছে, বেটা এখন আমার কাছে ট্যাবলেট আছে, আমার এই ট্যাবলেট খাইতে হইলে তুমি অজু করা লাগবো। অজু করছে, অজু করছি বলে চলো আমার লগে মসজিদের ভিতরে নিয়ে তারা বয়াইছ। বয়ানের বাদে কইলে আমি যা কইম তুইও তা খোয়া লাগবো। কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, হেও কইছে মুসলমান কিছু নগদ মুসলমান। বইছে কত সময় বয়ান শুরু হয়েছে আমির সবর, কারেন্ট জেলার ধরে মানুষের ওলা বয়ানে আসর করেন, কারেন্টের মতো বয়ানে অ্যাকশন করেন। 10-15 মিনিট গেছে না উঙ্গে তাস করে মাটিতে পড়ছে। কয়ের তোমার তোমার ট্যাবলেট তো অ্যাকশন বড় ডাট নগদ কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে নাই, নগদ কাম হইছে। এখন তো বইছে, বইয়া ফজর পর্যন্ত বইছে, বহুত সময় কাটাইয়া শুধু সুরে ফাতিহা শিখছে, শুধু সুরে ফাতিহা শিখছে। বাদর দিন আবার মাগরিব পরে বইছে, এই মাগরিবর পরে এলান হইছে হে গিয়া ফরজ নামাজের পরে সুন্নত আসেনি 2 রাকাত, মাগরিবর পরে ফরজের পরে সুন্নত 2 রাকাত আসেনি। দয় আল্লাহর এখন তো আরো মাইল আরম্ভ হইছে, দেশ বিতির নামাজ 1 রাকাত। আহলে হাদিস যে আহলে হাদিসের গুরু এটা এখন এমনভাবে প্রচার আরম্ভ করছেন, বিতির নামাজ 1 রাকাতই যথেষ্ট। আর আমরার ইমাম সাহেবের মতে কয় রাকাত, যেটা কয় রাকাত, আমরা কয় রাকাত পড়বো? 1 রাকাত না 3 রাকাত? জোরে কই না 1 রাকাত না 3 রাকাত? এটা ফিতনাই সেইটা আসেনি না অন্য হাত বান্ধরা, আমরা অন্য বান্ধে তারা হাত, আমরা কই তোমরা ইনো বান্ধ কেন, আমরা তো 2টা মানি, অন্যটাও মানি অন্যটাও মানি না। বাড়িতে আমার মায়ে কোন খানো বান্ধ না হাত না, বাড়িতে আমরা মহিলা হলে একটা বান্ধ না, আমরা পুরুষ হলে একটা বান্ধি, আমরা 2টা পালন করি। আমরা 2টা মানি, তারা একটা লইয়া পাগল। এখন কয় আমার বিতির নামাজ 1 রাকাত যথেষ্ট। জীবনে যা বিতির নামাজ 3 রাকাত পড়ছো সব ভুল। আসতে আমরা ইমাম সাহেবের মতে বিতির নামাজ কেউ যদি এলা কোনো ফিতনা আমরা সমাজ ঢুকাইতে চায় তাহলে না দেখি ওগুলো বান্ধিয়ে বান্ধিয়ে তারিবা। আমরা ইমাম সাহেবের মতে বিতির নামাজ কয় রাকাত? যেটা কয় রাকাত? তো মাগরিবের ফরজ নামাজের পরে সুন্নত কয় রাকাত? 2 রাকাত। এবারটা নয়া মুসলমান হয়েছে, শিখছে মাত্র সুরে ফাতিহা। মসজিদের এক সাইডে গেইনো তো এলান হয়েছে নামাজ পড়ে ইমান আমলের মেহনত সম্পর্কে বহুত জরুরি বয়ান হবে। আমরা সব ভাই বসি বহুত যেটা কই বহুত ফায়দা হবে। ইকান খোয়ার বাদে তো বেটাকে সুন্নতহীন খাওয়া হয়েছে, বেটার সুন্নত শেষ হল না, এবার বয়ানও শুরু হল না। এখন তো খালি এরা কইলে কি তো খাইল মুসলমান হইল, আর আলহামদুলিল্লাহ শিখলো, অত লম্বা নামাজ কিতা দি পড়ে না, অত লম্বা নামাজ কিতা দি পড়ে। 2 রাকাত সুন্নত খালো এসার হয়ে গেছে। আইজার বয়ান হয়েছে না, এসার আজান হয়েছে, নামাজ শেষ হয়েছে, তারা ডাকিয়া নিয়ে কইলা রে বাবা তুই অত লম্বা নামাজ কিতা দি বললে, শিখলে তো খালি সুরে ফাতিহা। তো সুন্দর বয়ান দিয়েছে, কয় আমি শাহ আপনারা তো জন্মগত মুসলমান, আপনারা জন্মগত মুসলমান, আপনার জন্মের সাথে সাথে আপনার সম্পর্ক আল্লাহর লগে আপনার সম্পর্ক মূল থাকি, আপনারা আল্লাহর লগে আপনার সম্পর্ক তো মূল থাকি, আপনারা আল্লাহরে মূল থাকিয়েছি নয়। আমি তো মাঝখান থেকে মুসলমান হয়েছি।
সুবহানাল্লাহ কইতা নাই। আমি তো মাঝখান থেকে মুসলমান হয়েছি, আমার তো তেমন সম্পর্ক আল্লাহর লগে নাই। আপনি কইছেন নামাজ পড়া লাগবো, আমি তো কোনো সূরা জানি না, সূরা ফাতিহাও শুধু শিখছি। এখন আমি তো তাহরিমা বান্দিয়া যেমনে কইছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসেনি? আলহামদু ছাড়া নামাজ হয় তো? যেটা কই সব রাখা তো, যেটা কই সব রাখা তো, লবণ ছাড়া তরকারি হয়নি। যেটা কয় সব তার দাম বেশি, কিন্তু লবণের দাম, সোয়াবিনের দাম বেশি না লবণের দাম বেশি? হ্যাঁ, এখন সোয়াবিনের দাম যেহেতু বেশি, 250 টাকা লিটার, 250 টাকা দিয়ে লিটার নিচে চলো, লবণ দিও না, আপনি ফুলাই লাও না, লবণ দিও না, এই হরিঙ্গর গুজরান দিয়া খাও, খাম হইব নি মাটি? হ্যাঁ, আলহামদু এমন এক সূরা, আস্তা 30 পরে তো আপনি এক রাকাত পড়িলেও আলহামদু নাই, হইব নি? হইব নি? নফল হোক, সুন্নত হোক, আর ফরজ হোক, আর ওয়াজিব হোক, যেটাও পড়ো না কেন, আলহামদু ছাড়া কোনো নামাজ, জোরে কই আলহামদু ছাড়া কোনো নামাজ হবে না। কিন্তু হে তো শিখছু খালি আলহামদু, এখন খালা হয়েছে, খালা যে কয় হুজুর আপনারা তো মূল থেকে আল্লাহর সঙ্গে, আল্লাহর লগে আপনারা সম্পর্ক, আপনারা জন্মগতভাবে আপনারা আল্লাহর লগে আপনারা সম্পর্ক গুয়াই কিছু নি নাকি আপনার আল্লাহ? সুবহানাল্লাহ কইতা না নেই? আপনি তো জন্মগতভাবে মুসলমান, আপনার জন্মগতভাবে আপনার আল্লাহর সাথে আপনার সম্পর্ক। আর আমি তো মাঝখান থেকে মুসলমান হয়েছি, এখন আলহামদু যেমনি আরম্ভ করছি, আমি তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওখান হইয়া বই রয়েছি, হিনতা কি তো কোনো জবাব হয় না, হিনতা কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে কইলাম এই গছি শুননি, ইকান গছি শুননি, এই খবর না পাওয়া পর্যন্ত বাতার অক্ষর কই না। আল্লাহ যে সময় কইছেন যে আমি তোমার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইকান গ্রহণ করছি, বাদে আমি কইছি আর রহমানির রহিম। এইভাবে 7 আয়াত আল্লাহর কাছে কবুল করাইয়া নামাজ শেষ করছি। কইলে বাবা ঠিক আছে, ওলা মুসলমানের দরকার, ওলাদ মুসলমানের দরকার। তার ইমান কি পরিমাণ মজবুত হয়েছে চিন্তা করানি। হ্যাঁ, ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি ইব্রাহিম খাওয়াস বার থেকে বারোইছেন সফরও, যাইরা বাক্কা দূর যাওয়ার পরে আখতা দেখছে খ্রিস্টান ফাদ্রি, হে জানে এই মুসলমান হল আবিদ, বারোইও কইল বা আফির সাহেব যাইতে কই বলে সফর যাইতে বলে আমারে নিবানি লোক কেন বলে চলো অসুবিধা নাই, লোকে মানুষ যখন থাকলে তো রাস্তাত আটি যাইমু, গপসপ করে যাইমু, রাস্তা শর্ট হইব। গেছে আরম্ভ হয়েছে আটাই, 1 দিন 2 দিন 7 দিন 7 রায়, 7 দিন 7 রায় দাঁড়িয়ে গেছেন কি পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল, খালি পাহাড় আর পাহাড়। এখন কয় ও সাপ আপনার লোক ধরছিলাম, মনে মনে বড় একটা আশা আছে বলে কিতা বলে আমি দেখছি মেসা বলরে মানুষে খুব ভালো খাবায়, হ্যাঁ মেসা বলরে মানুষে বালা খাবায়, মনে মনে লোক ধরছিলাম যে আপনার লোক ধরলে একটু খাইমু বালা, ই তো দেখি আর মৌত চড়া কোনো উপায় নাই বলে। খেনে বলে 7 দিন হয়ে গেছে, ভাত খাওয়া তো দূরের কথা, তো পানিও খাইলাম না ওটা বলে, তওয়াক্কুল কর খাইবে আটতে তা বলে, জি না আর আটা সম্ভব নয়, পারলে খাওয়া নাইলেও না আমি আটটিলাম। কইন্ডে বিপদ বালাই দিলে, এখন ভাড়ার ভিতরে না পাইতাম, দোকান না আছে, বাজার না আছে, দোকান মোর পকেটে তো 1 টাকা নাই, তাহলে খাওয়াইমো কইতে গেলে না খাওয়ানিও লাগবো, খাওয়াইতে হইব, 10 তো আর ছাড়ে না, এখন তো তারা খাওয়ানোর ব্যবস্থা না করলে তো অসুবিধা আছে না। হেমুর শেখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি রমজান শরীফ আবু তুরাবে ঘটনা বয়ান করছিল, হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির এক ঘটনা। কইন মানুষ একবারে বুড়া, একবারে জয়ীব বুড়ো হয়ে গেছেন, তো তাই সারাদিন বকরি চড়াইয়া পাইতা মাত্র 2 দিরহাম, 1 দিরহাম নিজে খাইতা আর 1 দিরহাম আল্লাহর রাস্তাত বাটিয়ে দিলাইতা। তো আইজ বাটিয়ে দিলাইছেন 1 দিরহাম আর লইয়া খাই লিছেন 1 দিরহাম, খাইয়া এখন বাড়ির দিকে রওনা দিছেন। রাস্তা যাওয়ার বাদে বলে ফকির বেটায় ভাইয়া কয় সাহেব কিছু সাহায্য করো, আমি 3 দিনের মাঝে খাইছি না। কইন্ডে বেটা হাইরে খাই 10 মিনিট আগে কইলে তো তোর 1 দিরহাম দিলা, মানে এখন তো আমার কাছে 1 টাকাও নাই রে বাবা, দিমু কই থাকে বলে, এটা কোনতেও মাত্র নাই, মানি না, না দিলে ফুলর তুলে লইয়া পড়ে দিই, দেওয়াও লাগবো। টার্মিনাল গিয়ে গাড়ি তুলতাম, চাইছে পাঞ্জাবি আছে, খাটা পাঞ্জাবি, ফকির বেটা যেমনি 10 টান দিয়ে ফেরাত দিয়ে আসতে পাঞ্জাবি বাড়িছি, 5 টাকা দিলাম না কয় দিনে 5 টাকা কিতা দিন, 10 টাকা এখান দোকা কইলাম পাঞ্জাবি যে পারলে সিলাই করাইলি বাদে
কিতাব পাওয়ার হয়েছে 10 টাকা জোড়া নিয়ে না। হ্যাঁ, ওয়াইস করলে রহমতুল্লাহ আলাইহি বেটা এখন দিতেই হবে, না দিলে আজ রাস্তা তুলে পড়ে যাব। দেখিও বেটার ভুয়াই গে বেটার বাপর কাছে ভুয়াই ধরছে, এমন ধরা ধরছে, না দিলে মানে না। এখন বাপর তাহলে না দিত, রাগ করে ভাবি ওটা আমার কাছে নাই, বাজারে নিয়ে বেছিলা না দেখি আমার নিয়ে বেছিলা এলা অনেক সময় হইন না নি বাপকলে। এখন তো তা না উঠছে রাগ, কইলা তো এক কাম কর, আমার কাছে তোর বাবার ঠেকা নাই, এই সময় তো গোলাম বাজারে বেচা কিনা হয়, আমার এনে তুই বাজারে বেছিলা। বুড়ায় ভাইছে সুযোগ নিয়ে হাসাও বাজারে বেচিলিস। 74 দিরহাম বলে ভাইছে, 74 দিরহাম লইয়া নিছে। আরো বুড়ায় বেচিছে নিয়ে এক বুড়ায়, বিক্রি হইছে আরো বুড়া লইয়া নিছে আরো বুড়ায়। এই বুড়াইন তোর মার্কেট বাড়িতে গেছে বেটা গিয়া বুড়িটা কইছে, এই বুড়ি এক গোলামকে নিয়ে আনছি, সাইজ খামর কথা কইবে, এই গোলামর চেহারা বাই চাইলে আল্লাহর কথা মনে হয়। আরো আসতে কইন সুবহানাল্লাহ। এমন এক গোলাম আনছি বেটার চেহারা বাই চাইলে আল্লাহর কথা মনে হয়, ই বেটার চেহারা বাই চাইলে বোঝা যায় বেটা যে আল্লাহর ওলি। সাইজ বেটারে খামর কথা কইব, বেটা আমরা ভুবর করে থাকবো, আর বেটায় খালি দোয়া করবো আল্লাহ আমরা সম্পদ বরকত দিব। এখন তাই রইন খাইন সাফত হয়ে গেছে, বেটায় তো কোনো খামর কথা কয় না। আইস বাজারও বেটার বাড়ির ফটো উবাইছে, কইলে আইস দরতা হইব। বেটা বার হয়েছে এই তো দক্ষিণ গাছ বাজারও ফটো বেরিয়ে হয়েছেন, চাবো গা বলে কিতা বলে, আপনি তো আমার দুনিয়ার মনিব, আপনি আমার 74টা টাকা দিয়ে কিনে আনছো, খামুন দেখি খো না দেও না কিতা বিষয়। বেটা খালি চায় আর ই বুড়া বেটার কিতা খামর কথা কইতে, বুড়া হইতে হইতে আর কোনটা বড় ইবার নাই, সব বড় হয়ে গেছে। ই বেটারে কিতা খামর কথা কয়, বাস আচ্ছা তোমার খাম করা লাগতো না, আমার ঘরে তাকওয়ার খাও বলে, জি নাই ভাইকারি গপ দিলে কাম হইতো না, খাম দেওয়াও লাগবো, আমি আনা খামে তাকরা মানুষ নাই না। বেটার বুয়া তিনগো আমেরিকাত, বুড়া বেটা প্রত্যেকদিন সকালে কুদাল খান্দলিয়া বন্ধ যায়, আর বুড়িয়া খালি খেট খেটে করে, ও বুড়া এই বুড়াই আমার কোন দিন কোন বিপদে ফেলাইবে, হুয়াইনতে খালি কোন বাবারে খাইয়ে চাইও বন্ধ দিবাই, বুড়ারে আটখালেও যায় না, কোন জায়গাত গিয়া বুড়া মুখ খাইয়া পড়িয়া আমারে বিপদ দিবা নাই কইন নিবাইলা ওই নিলা বাবা। আর হুয়াইন দেখো না আব্বা আপনি খাওয়া দাওয়া লাগতো না, খালি মসজিদে যাও আর আমরা লাগে খালি দোয়া করো না। এখন মসজিদে যাও হইতে কইতে মসজিদের ইমাম মসজিদের লাগে একটা আফত তৈরি হয়েছে। 12টার সময় খালি বেটা খালি কুচায়, খানো মসজিদে ঘুরল নি, বাথরুম দইল নি। সেদিন আমার একজন এটা কইছে, কোন মসজিদের মতলিয়ে মসজিদে গিয়ে হুতিয়া বলে গতর গোসাইতো, মসজিদে ঘুরছে নি, বালুকলি লাগে শরীর চেক করে হুতিয়া ইলা নাই মনে হয় কই নাই। ইমাম আর মসজিদের দুইজনে খালি নফল পড়িয়া করে আল্লাহ মরকি বলে মরে ওর না মরিজ তো বোধ পাচ্ছিলাম মানে এগুলাও করা ঠিক নাই। মসজিদে এইভাবে আনামাতি গিয়া যেন জায়গা পাইবা বইয়া খালি জিকির ফড়ো, কোনো অসুবিধা নেই না। খাম দেও বেটা কইছে তোমার খাম করা লাগতো না বলে, না দেওয়াও লাগবো বলে, বেটা তোমার কোনো খাম দেওয়ার মতো তো খাম নাই তো বলে, না দেওয়াও লাগবো, তুমি তো লইয়া আনলে এখানে খাম নাইতে কিনে আনো কি হিবেটা উঠছে রাত কই খাম মন করতে বুড়ার বুড়াতে শখ মিটাইতাম। তার বাড়ির সামনে বলে এক হাত 10 মন ওজন হইব, ও হাত একটা অন্তাকে উতরে দিত, খাম দিল না ডং দিল, খাম দিল না ডং করলো, ও বেটা হরাইবার মতো শক্তি আছে, ও বাত্তরতা বাড়ির ফুক থেকে উতরে যাইতো তুই কেউ হরাও তুমি খাম যখন করতে করিলা বলা ঠিকই। আমি যাই কি বাজারও বুড়িরে কয়ে গেছে দেখিচ্ছে বুড়াই কিতা করে। ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি কিন্তু আল্লাহর ওলি, সন্দেহ আছে? যদি কয় আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছিল উমরে, ওমর কর্ন এলাকা থেকে একটা মানুষ আইব, পরিচয় দিয়া গেছেন তার এই পরিচয় থাকবো, ওমর যদি তার সাথে তোমার সাক্ষাৎ হয় তার কাছ থেকে তুমি দোয়া নিও। কত বড় আল্লাহর মায়ার বন্দা, তার কাছ থেকে তুমি দোয়া নিও খামাই। এই এলাকা থেকে মানুষ আইলে উমরে জিগাইতা ওয়েস নামে কেউ আছে কেন নাই, আরো কাবেলা আইছে ওয়েস নামে কেউ আছে নাই, আরো কাবেলা আইছে ওয়েস নামে কেউ আছো, একজন খাড়া হয়েছে আমি আছি। আল্লাহ নবী হইয়া গেছেন ও বেটার কাছ থেকে দোয়া নিতাম, তাই আল্লাহর কত বড় মায়ার আল্লাহর বন্দা। এখন তো বেটা হইয়া গেছে ভাত্তর ঘরতে মনে কইন দে খামর কথা কইছিলাম, ও বুঝি খাম দিছে, ও বুঝি খাম দিছে, আমি বুড়া বেটা
দাঁতও তো নাই, বুড়া হয়ে গেছি। 100 ওজনের 1 কেজি ব্যাগ বাজার দিয়ে লইয়া বাড়ি দেওয়ার শক্তি আমার নাই। আর ও বুঝি আমার খাম দিল, আল্লাহ ভাতর খামদাত কেউ পাইছেন, লাঠি আছে তো গল্লা দূরে কই দেখি গল্লা আছে নি বা মুরব্বী ওলার তো গল্লা থাকেনি। হেমর শেখ সাহুদুর রহমতুল্লাহ আলাইহির বয়ান করা ঘটনাটা আমি আপনাদের শুনাই। আল্লাহর সাথে সম্পর্ক রাখলে মানুষকে আল্লাহ কই নিয়ে পৌঁছায়। আল্লাহর সাথে সম্পর্ক গড়ে নিলে আল্লাহ যে আপনারে কই নিয়ে পৌঁছাইব এগুলো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা বাংলাদেশে এক হাজি সাহেব আসলে হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে একবার সফর বার হয়েছেন। অনেক দূর যাওয়ার বাদে গিয়া দেখো এই জায়গাতে এমন ব্যারিকেড সৃষ্টি হয়েছে রাস্তার, আর মাঝখানে হইতে জঙ্গলের বড় বড় 7-8টা আত্মীয় ইয়া ও রাস্তার ব্যারিকেড করে বইছে। এখন কেউ তো আর সাহসে দেয় না সামনে দেইতা। তাই মোর গাড়ির ভিতরে মুরাকাবাত আখতা মুরাকাবা বাংছে ড্রাইভারের দিকে বাবা আমরা কি গন্তব্যস্থলে এসে গেছি? জিরা হুজুর এটা বহুত দূর রয়েছে আবো বলে তিনও আটটাইলাই বলে এই তো দেখেন হাত্তি বেঙ্গলোর বড় বড় হাত্তি, তাই যদি একটা দেখালে ফাওদি ভাড়া মারে গাড়ি ফাওদি খালি ভাড়া মারে। তাই না বাবা তুমি সামনে গাড়ি চালাও আর গাড়ির বাউয়ার গ্লাসটা লামাও। ড্রাইভারে কয় হুজুর আমি জোয়ান মানুষ এখনো বিয়া হুয়া করছি না, আমার আশা ভরসা বহুত তো আপনার সামনে রয়েছে, আপনি যদি মরণ দিয়ে মরি তো আপনার লোকে গিয়ে আমি মরতে নাই। তাই না ফিটি দাঁত দিলা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলী ফিটি দাঁত দিলা, তার চেরা বাঁচে বাবা সামনে চলো, বাবা সামনে চলো। ও যে হাত দিছেন আর চাইছেন কাম হয়ে গেছে, জোরে কই সুবহানাল্লাহ। এরারে কয় আল্লাহর মাহবুব মানুষ, আল্লাহর ওলি। পীরে মস্ত মিরে মস্ত জমলে কি বাজারে মস্ত, পীরে অসুবিধা নেই আপনারা। পীরে মস্ত মিরে মস্ত জমলে কি বাজারে মস্ত, মা গরিবা হালে মস্ত আশিকা দিদারে মস্ত, মা গরিবা হালে মস্ত আশিকা দিদারে মস্ত। এরারেও কয় রে ভাই আল্লাহর ওলি। হাজী ইউনুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ড্রাইভার যখন বাবা সামনে চলো সামনে চলো, এই যে আগে কইলো আমি আপনার সাথে গিয়ে মরতাম পারতাম না, জঙ্গলি হাতি এরা তো কোনো মানুষের কথা শুনে না, জঙ্গল থেকে বার হইছে। ও হাজী সাহেব আপনি আপনি যান। এখন আট দিয়া যে সময় তার চেহারা বাঁচায় কইলা বাবা সামনে চলো, বাবা সামনে চলো।